আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এই নতুন কড়াইয়ে এই বুদিয়া বানাবো। কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম, দেখি পারি কিনা। সব রেডিমেড, শুধু চিনি শিরায় যে ভিজাতে হবে। এই জন্য আমি যে কড়াইটা চুলায় বসাই দিছি, ভালোভাবে ধুয়ে নিছি, নিয়ে চুলায় বসাই দিলাম। তার মধ্যে চিনি দিয়ে দিলাম। আমি ওই গ্লাসটা মেপেই চিনি দিছি। এই যে চিনি দিয়ে দিলাম। তার মধ্যে ওই গ্লাস দিয়ে মেপেই আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে চিনি আর পানি ঠিকভাবে মেশা না পর্যন্ত, মানে চিনিটা না গলা পর্যন্ত আমি ভালোভাবে ফুল হিটে রান্না করব। আর একটু পানি লাগবে, এই জন্য আমি গ্লাসটার মধ্যে আর একটু পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। এই যে বলক চলে আসছে, এর মধ্যে আমি তেজপাতা আর 2টা এলাচ মাথা ভেঙে দিয়ে দিছি ফ্লেভারের জন্য। ফুল বলক চলে আসছে, দেখেন একদম ফেনা উঠে গেছে, বলক উঠতেছে। আমি একটু চেক করে নিব যে শিরাটা ঠিকঠাক হয়েছে নাকি। আমি কোনোদিনও তৈরি করিনি, আমি দেখলাম যে এভাবে প্রসেসিং, তাই আমি চেষ্টা করতেছি। একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, একটা সুন্দর ফ্লেভার আসবে। আর একটু মানে ফুটায় নিব। এই যে ফুটে একদম অনেক বেশি বলক চলে আসছে, এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে শিরাটা জমাট বাঁধবে না তাড়াতাড়ি, এই জন্য আমি এই যে লেবুর রসটা দিয়ে দিব। বেশি দিতে হবে না, 1 ফালি লেবু একটু চিপে দিলেই হবে রসটা, তাহলে শিরাটা জমাট বাঁধবে না। এই যে বলক চলে আসছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। তারপরে বুদিয়াগুলো দিব, কারণ বাজার থেকে কিনে আনা বুদিয়াগুলো অনেক নরম হয়, সেজন্য চুলা হিট থাকা অবস্থায় দিলে নরম হয়ে গলে যাবে। চুলা বন্ধ করে এই যে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে সুন্দর করে নাড়ায় নিচ্ছি, জানি শিরাগুলো সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায়। এই যে আমি চেপে চেপে একটু দিচ্ছি, জানি শিরাটা ভালোভাবে এর ভিতরে যায়। এই যে এখন একটু ঢেকে দিয়ে রাখবো। বাজার থেকে আনা তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই যে শিরা রস টেনে নিছে, এই যে আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, সবাই বাড়িতে ট্রাই করবেন।